নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজ ম্যাগি দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে বানাবো। প্রথমে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। গরম হয়ে গেছে তেল, তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে চীনা বাদাম দিয়ে দিয়েছি। হালকা ভেজে নিয়ে তার মধ্যে আগে থেকে যে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর তার মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিলাম, অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর কিছু কিশমিশ আর কিছুটা সস দিয়ে নিলাম। এবার ম্যাগিটা আমি বানিয়ে নেব। ম্যাগিটা আমার রেডি হয়ে গেছে। আলাদা একটা পাত্রে কিছু ময়দা নিয়ে নেব। এবার তার মধ্যে কিছু কালো জিরে আর কিছু জোয়ান হাত দিয়ে ভালো করে মসলিয়ে জোয়ানটা দিয়ে দেব। আর সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম। এবার ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেলেই অল্প জল দিয়ে আমি ময়দার একটা ডো বানিয়ে নেব। আর একটা পাত্রে আমি একটা ব্যাটার তৈরি করার জন্য কিছু বেসন নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে বেসনটা এইভাবে ব্যাটার তৈরি করে নিলাম। প্রথমে অল্প জল দিয়ে ব্যাটারটা বানাবো, নাহলে গুটি গুটি হয়ে যায় বেসনের। আর তার মধ্যে আমি কিছু পোস্ত দিয়ে নিলাম। আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। আর সামান্য লবণ দিয়েছি। এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম বড় বড় করে লেচি কেটে নেব। লেচিগুলো এবার রুটির আকারে বেলে নেব। এখানে আমি ময়দা দিয়ে বেলেছি, ইচ্ছা করলে তেল দিয়েও বেলা যাবে। প্রতিটা লেচি এইভাবে রুটির আকারে গোল গোল করে বেলে নিয়ে আমি আগে থেকে যে ম্যাগিটা বানিয়ে রেখেছিলাম সেটাই রুটিটার উপর হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে দেব। তারপরে উপর দিয়ে কিছুটা পনির আমি এভাবে গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে চিজ দিতে পারেন। আর রুটিটার চারিদিকটা একটা জলের বর্ডার দিয়ে দিয়েছি, যাতে রোলটা মুখটা ভালো করে মারা যায়। এবার আমি এই রোলটাকে বেঁকিয়ে বেঁকিয়ে কেটেছি। আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন। দেখতে ভালো লাগার জন্য এইভাবে বেঁকিয়ে বেঁকিয়ে আমি কেটেছি। রোলের টুকরোগুলো এবার আমি একটা একটা করে সাজিয়ে রাখবো। থালার চারিদিকে এইভাবে আমি রোলের টুকরোগুলো সাজিয়ে নিলাম, যাতে ভাজার সময় সুবিধা হয়। আর যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম তার মধ্যে কিছু কারি পাতা কুচি কুচি করে দিয়ে দিলাম, কারণ কারি পাতার সেন্টটা খুব ভালো লাগে। এবার প্রতিটা টুকরো ব্যাটারের মধ্যে দিয়ে চামচ দিয়ে আমি গরম তেলে দিয়ে দেব। একটা একটা করে এভাবে দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। লো ফ্লেমে ভাজবো, কারণ যে কোনো তেলে ভাজা জিনিস লো ফ্লেমেই ভাজতে হয়, নাহলে ভেতর কাঁচা থেকে যায় আর উপরটা পুড়ে যায়। এভাবে আস্তে আস্তে প্রতিটা টুকরো আমি ভেজে নেব। আর শেষে যে অবশিষ্ট তেলটা আছে তাতে কিছু কারি পাতা আর বোটা সমেত কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলাম, দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখতেও ভালো লাগছে। আর এই কাঁচা লঙ্কাগুলো হালকা ভাজা, এগুলো খেতেও ভালো লাগে। একটু সস দিয়ে নিলাম। আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। খাবার জিনিস একটু সাজিয়ে পরিবেশন করলে খাবার দেখতেও সুন্দর লাগে, আর যে খায় তারও খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একবার এইভাবে ম্যাগির রেসিপিটা বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।